যদি আপনার কারণে আপনার স্বামীর চোখ থেকে 2 ফোঁটাও চোখের পানি পড়ে, তবে ফেরেশতারা প্রতি মুহূর্তে আপনাকে অভিশাপ দিতে থাকে। তাদের ব্যবহারই চমৎকার হয়, যারা চেষ্টাটা পুরা মন থেকেই করে। আজ আপনি যাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রিয়, যে কারণে যাদের কাছে আপনি আজ খুবই প্রিয় এবং গুরুত্বপূর্ণ, কাল তাদের কাছে গুরুত্বপূর্ণ নাও থাকতে পারেন। আজ আপনি যাদের কাছে খুব প্রিয়, অনেক প্রিয়, কাল আপনি তাদের কাছে সেই অবস্থানে নাও থাকতে পারেন। তাই সবসময় সবার জন্য সব কিছু উজাড় করে দিতে হয় না। নিজের জন্যেও নিজে স্বয়ংসম্পূর্ণ হতে হয়। কারণ পরিবেশের মানুষগুলো রূপ বদলাতে সময় নেয় না। যখন কাউকে আপনি বিবেক দিয়ে বিশ্বাস করবেন, সেটাই হবে বিশ্বাস। আর যদি আপনি আবেগ দিয়ে বিশ্বাস করেন, সেটা হবে অন্ধবিশ্বাস। বিশ্বাস ভেঙে গেলে মানুষের জন্য মানুষেরই কষ্ট হয়। কিন্তু যদি অন্ধবিশ্বাস ভেঙে যায়, অবাক হয়ে যায়, কিছু বলার ভাষাটাই যেন হারিয়ে যায়। কোনো কিছু পাওয়ার জন্য কখনো জোর জবরদস্তি করবেন না। মনে রাখতে হবে আপনি ততটুকুই পাবেন যতটুকু আপনার জন্যে আপনার সৃষ্টিকর্তা, আপনার রব বরাদ্দ করে রেখেছেন। একজন স্ত্রীর সহযোগিতায় একজন দুর্বল স্বামী সবল হওয়া সম্ভব। আবার একজন স্ত্রীর অসহযোগিতায়, অবহেলায় একজন সুস্থ পুরুষও অসুস্থ হয়ে যায়। এখন আপনারাই বলেন, একজন স্বামীর জন্য স্ত্রীর সহযোগিতার প্রয়োজন আছে নাকি নেই? স্বামীকে ভালোবেসে স্বামীর পাশে থাকার মতো বড় সততা আর তেমন কিছুতে নেই। স্ত্রীকে ভালোবাসাতে যদি কেউ বউ পাগলাও বলে, বলুক না। সমাজে তাকেই শ্রেষ্ঠ চরিত্রবান মনে করে সম্মান করা উচিত।